চাইলেও আজ কিছু নেই আমার মানুষ তোমায় আজ বাঁচাবে হত্যা করেছ প্রতিক্ষণ যাদের তো আমি একজনই তাদের তাহলে আজ থেকে তোমরা কোনো গাছ কাটবে না, আর কাউকে গাছ কাটা দেখলে অবশ্যই তোমরা বাধা দেবে, প্রতিবাদ করবে। মোরা অসহায় তুমি আজ যে তোমার ঠিকানা হলো। গুড মর্নিং। আচ্ছা বসো। আচ্ছা, গাছ আমাদের হচ্ছে পরম বন্ধু। এই যে প্রীতি, তোমার বন্ধু যেমন দুষ্টু, ঠিক তেমনই গাছ আমাদের সকলের বন্ধু। হ্যাঁ ম্যাম, একটি গাছ একটি প্রাণ। একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ হাজারটি প্রাণ। আমাদের এই পৃথিবীকে ঠিক রাখার জন্য অনেক গাছ লাগাতে হবে, চারিদিক সবুজ শোভিত করে তুলতে হবে। শুধু তাই নয়, গাছ কাটাও চলবে না। আর কেউ যদি গাছ কাটে, তোমরা তাকে বাধা দেবে। আচ্ছা বাচ্চারা, তোমরা কি জানো গাছেরও প্রাণ আছে? না ম্যাম। গাছের যে প্রাণ আছে, এই কথাটি প্রথম জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন। ম্যাম, তাহলে আমাদের যখন হাত পা কেটে যায়, তখন আমরা যেমন ব্যথা পাই, গাছেদের কাটলে গাছেদেরও তো তেমন ব্যথা পায়। তুমি একদম ঠিক কথা বলেছো। আর তাছাড়া ক্রমাগত গাছ কাটতে কাটতে এই সবুজ পৃথিবী একদিন ভয়াবহ পৃথিবীতে পরিণত হবে। গাছ আমাদের দূষিত কার্বন ডাই অক্সাইড শোষণ করে তার বিনিময়ে আমাদেরকে অক্সিজেন দান করে। শুধু তাই নয়, গাছ থেকে আমরা ফুল, ফল, মধু, মোম, জ্বালানির কাঠ আরো অনেক কিছু পাই। ম্যাম, যেমন গাছ থেকে ওষুধ তৈরি হয়। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। গাছ থেকে আমাদের অনেক ওষুধপত্রও তৈরি হয়। তাহলে আজ থেকে তোমরা কোনো গাছ কাটবে না, আর কাউকে গাছ কাটা দেখলে অবশ্যই তোমরা বাধা দেবে, প্রতিবাদ করবে। ঠিক আছে ম্যাম। আর তাহলে এই পর্যন্তই থাক। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল।
আমও ধরেছে। আর হবে না তাই বা কেন? আমরা প্রত্যেকদিন যে কত যত্ন নিচ্ছি, জল দিচ্ছি, সার দিচ্ছি। শুধু কি সার দিলে হবে? মাঝে মধ্যে আগাছাগুলো পরিষ্কার করতে হবে। তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা, একটা কাজ করি, আমি পরিষ্কার করা শুরু করছি, তুই ওই পাশ থেকে আমার জন্য একটু জল নিয়ে আয়। তোমার এতক্ষণে আসবার সময় হলো, সূর্য ডুবে গেল, তারপর খাবার নিয়ে আসছো। সারাদিন তো কোনো কাজকর্ম নেই, দুজনে মিলে কোদাল নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছ, কোনো কাজকর্মই তো নেই। সূর্য ডুবে গেছে তো কি হয়েছে, চলে তো আর যায়নি। কি বলছিস? ডুবে যাবে, ডুবে যাবে। আর দুদিন পর তোরা যে লেট করছিস, একদিন ঠিকই ডুবে যাবে সূর্য। এই আমরা যদি ডুবে যাই না, তোরা সারাদিনে কিছু খেতেও পাবি না। এই আমরা আছি বলে তোরা দু মুঠো অন্ন জুটছে। তো খুব সুন্দর হয়েছে জানো বাবা, স্কুলে ম্যাম বলেছে গাছ আমাদের পরম বন্ধু। তাই? আর কি কি বলেছে? বাবা আমি তোমাকে সন্ধ্যাবেলায় সব বলবো, এখন আমি মায়ের সঙ্গে বাড়ি যাই। লে ভাত কটা খেয়ে সন্ধ্যা হয়ে আসছে। সন্ধে তো হয়ে গেল, আর ভাত কখন খাবি বটে? কাল আসার সময় মালিদের বাড়িতে দেখা করে আইবো। কেন বটে? অনেক ফল হয়েছে, ফলগুলো বিক্রি করলে পয়সা হবে। তা তো বটে, ঠিক কইছিস। তাহলে চল এখন। চল চল। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে, ফুলে ফুলে উড়ে বেড়ায় কিসের আশাতে। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে, ফুলে ফুলে উড়ে বেড়ায় কিসের আশাতে। সে কথা বলো না বাংলা ভাষাতে। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে, ফুলে ফুলে উড়ে বেড়ায় কিসের আশাতে। হলুদ সবুজ লালে নীলে আলপনা আঁকা, এই জগতে সবার সেরা তোমারই পাখা। হলুদ সবুজ লালে নীলে আলপনা আঁকা, এই জগতে সবার সেরা তোমারই পাখা। কি করে রঙিন হব তোমার মতো যদি শেখাতে। ও প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে, ফুলে ফুলে উড়ে বেড়ায়
রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াও কিসের আশাতে সে কথা বলো না বাংলা ভাষাতে প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়াও কিসের আশাতে। বোন, আজ কিন্তু বাগানে আম না খেয়ে আমি যাবো না, একটা আম আমি খাবো। আচ্ছা আচ্ছা, তুই দাঁড়া, তাহলে আমি তোর জন্য একটা ভালো দেখে আম পেড়ে নিয়ে আসছি। দাঁড়া তুই এখানে। এই নে, তোর জন্য গাছের সেরা আমটা নিয়ে এলাম। বেছে বেছে। এই বাগানের মালিক কি আপনারা? হ্যাঁ, কেন, কি হয়েছে? কেন, আপনি কি বাগানে ফল কিনবেন? আমাদের গাছের ফল অনেক ভালো। না, আমরা ফল টল কিনতে আসিনি। আমরা এখানে এই গাছগুলো কেটে এক একটা শপিং মল করতে চাই। কি? হ্যাঁ, আপনি এই বাগানে সব গাছ কেটে শপিং মল তৈরি করবেন? হ্যাঁ, সেটার জন্য এখানে আসা। এই বাগানের পুরো জায়গাটা পেলে আমাদের এই শপিং মলটা ভালো জমে যাবে। বাবা, ওরা কি বলছে? গাছ কাটলে যে গাছেদের প্রাণ আছে, গাছেদের অনেক লাগবে। আপনাদের তো সাহস কম নয় দেখছি। ওই সাহস থাকে তো গাছে হাত দিয়ে দেখান দেখি একটা। আহা, অত উত্তেজিত হচ্ছে কেন? আমরা যেমন গাছ কাটবো তেমনি আপনাদের এই গাছ কাটার পরিবর্তে অনেক টাকা দেবো। অনেক টাকা দেবেন? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা। এবার তাহলে যদি আপনারা যদি রাজি না হন তাহলে আমি চললাম। রাজি নয় মানে? আমরা রাজি। কাটুন গাছ, সব গাছ কাটুন, কিন্তু টাকা আমাদের নগদ লাগবে। তুই একদম ঠিক বলেছিস, টাকা কিন্তু নগদ লাগবে, এই বলে দিল। এসব তুমি কি বলছো বাবা? আমাদের বাগানের সব গাছ তুমি কেটে দিতে বলছো? বাবা, গাছেদেরকে কাটলে যে গাছেদের অনেক ব্যথা লাগবে। জয়শ্রী, তুমি এখন বাড়ি যাও। এই কাটুরিয়া, তুমি দাঁড়িয়ে আছো কেন? গাছ কাটতে শুরু করো। এ নাও টাকা। এই কাটুরিয়া, তুমি গাছ কাটতে শুরু করো। যাও যাও, গাছ কাটতে শুরু করো। না না, গাছগুলো কেটো না। গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। গাছগুলোকে বাঁচতে দাও, গাছগুলোকে বাঁচতে দাও। ফল, ফুল, আমরা কচু আর কিছুই পাবো না। গাছগুলোকে কেটো না, গাছগুলোকে বাঁচতে দাও। তোমরা যে রোদের ক্লান্তি হয়ে যাও, তোমরা তো বিশ্রাম নাও গাছের তলায়। গাছগুলোকে কেটে দিলে আর কিছুই পাবে না তোমরা। গাছেরা আমাদের দূষিত কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তার বিনিময়ে আমাদের অক্সিজেন দেয়। গাছগুলোকে কেটো না, গাছগুলোকে শেষ করো না। গাছ একটি গাছ একটি ফুল। গাছ প্রকৃতির মূল অংশ। গাছেদের ধ্বংস করলে পরিবেশ ধ্বংস হবে, পরিবেশ ধ্বংস হলে আমরাও ধ্বংস হয়ে যাব। তাই বলছি, গাছেদের ধ্বংস করে দিও না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবু, সব গাছ কাটা হয়ে গেছে। এবার কাঠগুলো বয়ে নিয়ে চলো।
দেখ ভাই, গাছগুলো কাটার পর কেমন পরিবেশটা পাল্টে গেছে, সব জমিগুলো ফাঁকা হয়ে গেছে একদম। তুই ঠিক বলেছিস, কেমন একটা ভ্যাপসা গরম, সব সময় কোনো বৃষ্টি নেই, সব সময় জল পিপাসা পাচ্ছে, পরিবেশটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে বল। দেখ ভাই, পরিবেশ কেমন একদম পাল্টে গেছে, সব জমি জায়গা সব শুকিয়ে গেছে, মাটি ফেটে গেছে, পুকুরে তো একদম জল নেই। তুই ঠিক বলেছিস, চারিদিকে কেমন একটা পরিবেশ, সব সময় বাতাসে ধূলিকণা ভেসে বেড়াচ্ছে, দমটা যেন বেরিয়ে চলে আসছে। ঠিক, আমারও দম বন্ধ হচ্ছে। তুই আমার জন্য একটু কল থেকে জল এনে দে দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি তোর জন্য জল নিয়ে আসছি, দাঁড়া। কিরে ভাই, জল পেলি? না রে ভাই, কোথাও এতটুকু জল নেই, পুকুরেও জল নেই, কলেও জল নেই। আরে কলেও জল নেই বলছিস, পুকুরেও জল নেই, তাহলে কি হবে এখন আমাদের? হ্যাঁ রে, ওই গাছগুলো কাটার পর না আমাদের পরিবেশটা কেমন যেন পাল্টে গেছে। হ্যাঁ রে ভুবন, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই গাছগুলো কাটা ঠিক হয়নি একদম। হ্যাঁ রে, আমরা ওই গাছগুলো কেটে না অনেক বড় ভুল করে ফেলেছি। আবার যে কিছু চারা গাছ লাগাবো তারও জায়গা আমরা রাখি নাই, সেই শপিং কমপ্লেক্স হয়ে গিয়েছে ওখানে। হ্যাঁ রে, তুই তো ঠিকই বলেছিস, খুব কষ্ট হচ্ছে বুঝলি, আর মনে হচ্ছে বাঁচবো না জল ছাড়া, বুঝলি। ওসি, ধৈর্য ধর। ওসি ওসি, কালো ধোঁয়ার চাদর যখন ঢেকেছে আকাশে, নবজাতক শিশু যখন বিপন্ন প্রশ্বাসে, বিশ্ব উষ্ণায়নে পরিবেশ দূষণের শনে রনে, তোলো প্রাণে প্রাণে এই স্লোগান। একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। ভারতের ঋষির দেশে পূজ্য বৃক্ষ দেবতা, তবু কেন বৃক্ষ শনে এমন নাশকতা? ও ভারতের ঋষির দেশে পূজ্য বৃক্ষ দেবতা, তবু কেন বৃক্ষ শনে এমন নাশকতা? এই বিশ্বে প্রাণীর প্রাণের সাথে বৃক্ষ প্রাণের বাঁধন বিনিশ্রুত বিদ্যমান। একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। আমরা সত্যি মনে হচ্ছে আর বাঁচবো না, চারিদিকে কোনো গাছ নেই, কোনো জল নেই, পুকুর নদী নালা সব শুকিয়ে গিয়েছে, মেঘে কোনো বৃষ্টি নেই,
তার উপরে এই খরা, চারিদিকে খালি দূষণ আর দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ। এর কারণে তো ক্যান্সারের মতো রোগগুলোও আজকাল অনেক বেড়েছে। তবুও কেন জানি না মানুষ আজও মানতে চাইছে না যে এটা তাদেরই দোষ। তারাও আমাদের মতো এখনো পর্যন্ত একই ভুল করে চলেছে। সবুজ গাছপালা সব কেটে আজ আমাদের এই শস্য শ্যামল দেশকে আজ মরুভূমিতে রূপান্তরিত করে ফেলেছে। এক ফোঁটা জলের জন্য আজ এত আর্তনাদ করছি, তবুও কোথাও এক ফোঁটা জল নেই। ওরে মানুষ জাতি, তোরা আজ কথাটা ভালো করে বুঝে নে। যদি বাঁচতে চাস তো আজই তোরা বৃক্ষছেদন বন্ধ কর, আর যত পারবি চারা গাছ রোপণ কর। একটা কথা তোরা কান খুলে শুনে নে, একটি গাছ অনেক প্রাণ। গাছ লাগাও, প্রাণ বাঁচাও।